অনেক রকমের মিষ্টি তো খেয়েছেন, পাউরুটি দিয়ে বানানো পান্তুয়া কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই রেসিপিটি দেখে ট্রাই করে নিন। অনেক সহজ একটা রেসিপি, কিন্তু খেতে লাগে অসাধারণ মজার একটা মিষ্টির রেসিপি শেয়ার করতে যাচ্ছি। হাতের কাছে থাকা মাত্র একটা কি দুইটা উপকরণ দিয়ে এই মজাদার মিষ্টিটি তৈরি করে নিতে পারবেন, যাতে শুধুমাত্র পাউরুটিটাই লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাস কিচেন। পান্তুয়া বানানোর জন্য আজকের মূল উপকরণ পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটির সাইডের যে অংশগুলো এগুলো কেটে নিচ্ছি। এগুলো কিন্তু ফেলে দেবার নয়, এগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম বানিয়ে নিতে পারেন। পান্তুয়া বানানোর জন্য এখানে আমি 6 থেকে 7 টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলো কেটে নিচ্ছি যাতে পরবর্তীতে এটা ডো বানাতে সুবিধে হয়। আপনারা চাইলে এমনি হাত দিয়ে ছিঁড়েও নিতে পারেন। এভাবেই আমি সবগুলো পাউরুটি কেটে নিচ্ছি। পাউরুটিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিব। আমি এখানে জাল করা দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে কাঁচা দুধটাও নিতে পারেন। একটা মসৃণ ডো বানিয়ে নিতে হবে। দেখুন, এরকম একটা মসৃণ ডো বানানো হয়ে গেলে এবার আমি পান্তুয়ার শেপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চমচমের মতো লম্বা শেপও দিতে পারেন। সবগুলো ঠিক একইভাবে বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার চলে যাচ্ছি চিনি শিরা বানানোর জন্য। এবার চিনি শিরা বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ পরিমাণ পানি। আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মিষ্টিটা বেশি দিয়ে দিতে পারেন, কিন্তু 1 কাপের চেয়ে বেশি চিনি দিলে কিন্তু মিষ্টিটা অনেক বেশি হয়ে যাবে। এবার এটাকে শুধু একটা বলক তুলে নিয়ে রেখে দিতে হবে, কোনো 1 তার বা 2 তার করার ঝামেলা নেই। চুলায় একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে এবার আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। মিষ্টিগুলো যখন তেলে দিব তখন তেলটা তেমন একটা গরম থাকবে না, কিন্তু তেলে দেওয়ার পর চুলার আঁচটা একেবারে হাই করে দিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে এবং এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না। যেহেতু মিষ্টিগুলো পাউরুটির তৈরি, সেক্ষেত্রে বেশি নাড়াচাড়া করলে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বেশি একটা নাড়াচাড়া করব না। যখন এরকম একটা ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে সেই চিনি শিরার মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু চিনি শিরাটা তেমন ঘন করিনি, আপনারা চাইলে চিনি শিরাটা একটু ঘন করে নিতে পারেন। আমি ঘন করিনি, তার কারণ হলো এই মিষ্টিগুলো চিনি শিরাটা অনেকটা টেনে নিবে। এই মিষ্টিগুলো কিন্তু শিরাতে দিয়ে জাল করতে হয় না, যেহেতু পাউরুটির তৈরি এটা গলে যাবে। তাই এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিলেই আপনাদের পাউরুটির পান্তুয়া কিন্তু একেবারে তৈরি। এবার শুধু আপনাদের মনের মতো করে এটাকে পরিবেশন করার পালা। আপনারা যেভাবে ইচ্ছা এটা পরিবেশন করতে পারেন। এটাকে দেখে কি মনে হচ্ছে যে এটা ঘরে বানানো? দেখে যে কেউ অনায়াসে বলে দিবে যে এটা হয়তো বাইরে থেকে কিনে আনা, এমনি হয়তো চাপা মারছে। আসলে কিন্তু আপনারাই তো দেখলেন এটা কিন্তু ঘরে বানানো, আর খুব সহজে এটা বানিয়ে ফেলা যায়। বাসায় অতিথি আসলে খুব সহজে তাদের বসিয়ে রেখেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন, এতটাই সহজ এবং ইজি রেসিপি। আর বাইরের অস্বাস্থ্যকর মিষ্টি না খেয়ে নিজেদের জন্য এবং ঘরের বাচ্চাদের জন্য কিন্তু এই মিষ্টিটা সহজেই বানিয়ে দিতে পারেন, স্বাস্থ্যকর এবং খুবই মজাদার। আশা করছি আপনারাও বাসায় এটি ট্রাই করবেন এবং আপনাদের ফিডব্যাক আমাকে জানাতে ভুলবেন না। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।